ম্যানিফেস্টেড দুবাই। আমি ম্যানিফেস্ট করেছিলাম দুবাই, যে আমি ঝিলিক যেতেই হবে, ঝিলিক করতেই হবে। কেউ তোমাকে হেল্প করবে না, সবাই বলবে আরে আজা, আরে খোঁজ, এরকমই হয় ইউজুয়ালি, রাইট? সো ওয়েলকাম টু পার্ট 2 অফ মাই লাইফ স্টোরি। একটা স্টোরি টাইম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আগের পার্ট থেকে, তো এটা হচ্ছে পার্ট 2। তো আগের পার্টে তোমরা কি দেখলে, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, কোন স্কুলে পড়েছি, আমার এডুকেশন কি, তারপরে কোন হোটেলসে কাজ করেছি, দুটো বড় বড় ভুল বলবো না আজকের দিনে দাঁড়িয়ে, সেটাই হয়তো আমার করা উচিত ছিল। তো যাই হোক, তোমরা দেখলে আমি কনরাড ছেড়ে দিয়েছি আর আমি গ্রেট ইস্টার্ন লালিত ছেড়ে দিয়েছি, একদম সাথে সাথে, মানে একদম পরপর দুটো হোটেল আমি ওরকম করে ছেড়ে দিলাম। ঠিক আছে, একদম বড় বড় দুটো হোটেল যেখানে সত্যি চান্স পাওয়া ডিফিকাল্ট, তাও আবার ফ্রন্ট অফিসে, আমি ছেড়ে দিয়ে ভাবছি কি করা যাবে। তারপরে হায়াত, কলকাতা হায়াত থেকে আমার অপরচুনিটি এলো। আমি আর বাপি গেলাম হায়াতে, ইন্টারভিউ দিলাম, খুব ভালো ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলাম। স্যালারি প্যাকেজটা যেটা ওরা দিচ্ছিল সেটা আমার একদম পোষালো না। ঠিক আছে, আমি যেটা ব্যাঙ্গালোরে পাচ্ছিলাম তার থেকেও ওরা বলছিল যে কম দেবে আমাকে, বলছে কারণ এখানে তো অ্যাকোমোডেশন দিতে লাগে না, কলকাতার কস্ট অফ লিভিং কম ব্যাঙ্গালোরের থেকে, তো অবভিয়াসলি স্যালারি প্যাকেজ যেটা ব্যাঙ্গালোরে পাচ্ছিলাম স্টার্টিং অ্যাজ আ ফ্রেশার, তার থেকেও আমাকে হায়াত কম দিচ্ছিল। তো আমি অনেককে ডিসকাস করলাম, অনেকের সাথে ডিসকাস করলাম কি করা উচিত। তো সবাই বললো স্যালারিটা দেখিস না, এক্সপিরিয়েন্স দেখ। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার মনে হচ্ছে আই ডিজার্ভ মোর, আই ডিজার্ভ মোর, আমি এত কম স্যালারি ডিজার্ভ করি না। কলকাতা বলেই কি এত কম স্যালারি নাকি? হ্যাঁ, আমি এত কম স্যালারি ডিজার্ভ করি না বলে আমি হায়াত জয়েন করলাম না। ডিসিশন নিলাম যে আমি জয়েন করবো না, বেকার জয়েন করবো আবার ছেড়ে দেবো কদিনের মধ্যে, দরকার নেই। আমি জয়েনই করলাম না, ওদেরকে বলে দিলাম যে না আমি জয়েন করবো না। তারপরে আমার অপরচুনিটি এলো হচ্ছে সঙ্গে সঙ্গে, এই কদিনের মধ্যে আমার অপরচুনিটি এলো হচ্ছে আবার সেই আকর, নোভোটেল আইবিস চেন্নাই OMR থেকে। আমি গ্র্যান্ড মার্কিউর ব্যাঙ্গালোর, ওটাও আকরের মধ্যেই পড়ে। ঠিক আছে, আকর ব্র্যান্ড তোমরা জানবেই, ওটাও আকর। সেম থ্রুতেই আমার আবার চেন্নাইতে জব হয়ে গেল, নোভোটেল আইবিস চেন্নাই OMR, উইচ চেঞ্জড মাই লাইফ কমপ্লিটলি। তন্ময়ের সাথে দেখা হওয়া, তোমাদের সাথে লাভ স্টোরিটাও শেয়ার করবো বলেছিলাম না, লাভ স্টোরিটা শেয়ার করা হয়নি। তোমরা যদি এই ভিডিওগুলোতে আমাকে ভালোবাসা দাও তাহলে আমি লাভ স্টোরিটা শেয়ার করব। আসলে লাভ স্টোরি শেয়ার করতে গেলে না আমার ভীষণ লজ্জা পায়, কারণ বাড়ির লোক দেখবে, সবাই দেখবে, বড়রা দেখবে, এগুলো ভেবে তোমরা বিশ্বাস করবে না, আমি বেশ দু মাস আগে হয়তো পুরো লাভ স্টোরিটা বসে আমি পুরো ফিল্ম করেছি। ঠিক আছে, একদম সুন্দর করে তোমাদেরকে বলেছি লাভ স্টোরি কি। তার ছিল না, আমি একাই বলেছি, আমি পরে ডিলিট করে দিয়েছি, আমার এত লজ্জা লেগেছে লাভ স্টোরি শেয়ার করতে। বাট তোমরা যদি আমাকে এই দুটো ভিডিওতে একটু ভালোবাসা দাও, আর তোমরা যদি বলো হ্যাঁ লাভ স্টোরি শুনতে চাই, আমি শেয়ার করবো। ঠিক আছে, তো যাই হোক, লজ্জার কিছু না, বাবা মা এখন সবই জানে, তো দুই বাড়ির বাবা মাই জানে। তো তো যাই হোক, তারপরে আমি জয়েন করি নোভোটেল আইবিস চেন্নাই OMR। সেখানেই আমার তন্ময়ের সাথে দেখা, সেখানেই আমার তন্ময়ের সাথে পরিচয়, খুব ভালো করে কাটছিল দিনগুলো। তন্ময় 2019-এ আরব কান্ট্রিতে চান্স পায়, ভিসা টিজা ওর সব হয়ে গেছিলো, বাট ও দুবাই বা ওমান বোধহয় ওমানে পেয়েছিল, আই হোপ। ওমান না গিয়ে ও জয়েন করেছিল নোভোটেল আইবিস চেন্নাই OMR, যেখানে আমি ছিলাম। বলে না ডেস্টিনি, যেটা প্ল্যান হয়ে আছে, যেটা ঠাকুর প্ল্যান করে রেখেছে তোমাদের জন্য, সেটা তোমাদের লাইফে হবেই হবে। খালি এটা ভেবে রাখলে হবে না যে ও ঠাকুর তো প্ল্যান করে রেখে দিয়েছে অলরেডি, আমি কিছু করবো না, আমি যদি বসে থাকি তাহলেও হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে হচ্ছে না, তোমাকেও তোমার 100% পুট ইন করতে হবে, তাহলেই ঠাকুরও সেটা পুশ করবে। অ্যান্ড আই ম্যানিফেস্টেড দুবাই। আমি ম্যানিফেস্ট করেছিলাম দুবাই, যে আমি দুবাই আসবো। জাস্ট ঘরে বসে হয়ে যায়নি, তার পেছনে প্রচুর থিঙ্কিং, প্রচুর ম্যানিফেস্টেশন, প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর রিসার্চ, তারপরে আজকে দুবাই। তো যাই হোক, হ্যাঁ, তো যেটা স্টোরি বলছিলাম, সেখানে তো কাটলো নোভোটেল আইবিস চেন্নাই আমি ছিলাম 2 বছর। তারপরে তো আমি অন্য কোম্পানি একটা জয়েন করলাম, তারপরে আমাদের বিয়ে হলো। এবার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর কি আর বিদেশ আসতে পারবো, তাও আবার দুজনে একসাথে, এটা একটু ডিফিকাল্ট। ইউজুয়ালি সবাই হাজব্যান্ডরা আসে, তারপরে বউরা চলে আসে, এরকম হয়, বাট আমাদের স্টোরিটা একটু অন্যরকম। তো যাই হোক, যেরকম ছোটবেলা থেকে বাবা মা, সেরকম বিয়ের পর থেকে না, বিয়ের আগে থেকেই তন্ময় আর আমার শ্বশুর শাশুড়ি,
এদের কথা না বললে নয়। আর সবার এই সাপোর্টটা না থাকলে আজকে আমি দুবাইতে বসে তোমাদের সাথে কথাটা হয়তো বলতে পারতাম না। বিয়ে হয়ে গেল, এবার কি আর স্বপ্ন পূরণ হবে? বিয়ে হয়ে গেল, এবার কি যেতে পারবো? ওই একটা থট। তন্ময় ওয়াজ লাইক ঝিলিক যেতেই হবে, ঝিলিক করতেই হবে। এই যে পুশ, একটা মেয়ে যদি এই পুশটা নিজের হাজবেন্ডের থেকে পায় না, একটা মেয়ে তো একদম পুরা দুনিয়া ঘুমা ডালেগি। অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি, মামুনি পাপা, ও মাই গড, তাদের আর কোনো ছেলে নেই, মেয়ে নেই, তন্ময় একটাই চাইল্ড। অ্যান্ড সবটা দিয়ে তারা আমাকে ভালোবাসে, মানে টাচউড, কিদারে উড, টাচউড, ঠিক আছে, সব দিয়ে তারা আমাকে ভালোবাসে। অ্যান্ড সবার সাপোর্টে তন্ময়ে চেন্নাই থেকে কলকাতা শিফট হওয়া, তন্ময়ের এত ভালো একটা জব ছেড়ে দেওয়া শুধুমাত্র যাতে আমি দুবাই আসতে পারি, তারপরে ও আসতে পারে। তো এবার কি হলো, চাকরি করতে 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 আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর খুঁজছিলাম যে কিভাবে আসা যায়, কিভাবে আসা যায়। তোমরা জানোই বাইরে আমাদের অনেক কানেকশনস আছে, বাট কেউ হেল্প করে না এইসব ম্যাটারে। কেউ তোমাকে হেল্প করবে না, সবাই বলবে আরে আজা, আরে খোঁজ, এরকমই হয় ইউজুয়ালি, রাইট? কেউ হেল্প করবে না। কেউ একটুখানি যদি সিভিটা দিয়ে দেয় আর বলে যে ভালো, সেটা কেউ করবে না, খুব কম করে। বাট আমি আর তন্ময় তো ওই সাপোর্টটা কোনোদিনই পাইনি। যা করেছি আমরা দুজনে মিলে করেছি। তো যাই হোক, আমাদের বিয়ে হলো নভেম্বর 2022-তে। তারপর থেকে আমরা কন্টিনিউ বাইরে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছিলাম। মোস্টলি আমি তো খুব অ্যাক্টিভলি অ্যাপ্লাই করছিলাম, বাট কিভাবে অ্যাপ্লাই করব, আমার ওরকম তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তার মধ্যে আমি নোভোটেল আইবিএস ছেড়েও দিয়েছিলাম। আমি একটা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশনে জব করছিলাম, প্লাস ফ্রন্ট অফিস আর কি। কিন্তু ওটা হোটেল স্ট্রাকচারের তো ছিল না, ওটা একটা অফিস ছিল। তো আমার হোটেলের থেকেও আমার বিরতি হয়ে গেছিলো 2-2.5 বছরের। তো পাওয়াটা খুব ডিফিকাল্ট, তার মধ্যে ইন্ডিয়া থেকে হায়ার। আরে আমি যদি এখানে থাকতাম আমি নয় হায়ার হয়ে যেতাম, বাট ইন্ডিয়া থেকে হায়ার হওয়াটা খুব ডিফিকাল্ট। বাট তাও জানি না কেন আমার ব্যাক অফ দ্য মাইন্ড খালি মনে হতো যে হবেই হবেই হবেই, ঝিলিক হবেই। আর দুবাই, স্পেসিফিক্যালি দুবাই, আমি জানতাম যে অন্য আরব কান্ট্রিজ যেমনি ওমান বলো, সাউদি বলো, হায়ার হওয়া একটু ইজি, বাট দুবাই থেকে ইন্ডিয়া থেকে হায়ার হওয়াটা খুব ডিফিকাল্ট। একদিন আমার মনে আছে 2022-এর নভেম্বরে তো আমাদের বিয়ে হলো, 2023-এর জানুয়ারিতে, 1 জানুয়ারি আমি আর তন্ময় মুভি দেখতে যাচ্ছি। সেই দিনেরও ব্লগ আছে আমার চ্যানেলে। মুভি দেখতে যাচ্ছি, বাসের মধ্যে তন্ময় বলছে আমাকে বসে বসে যে ঝিলিক ভাবো তো একদিন তুমি ইউটিউবে বসে বলবে উই আর গোয়িং টু দুবাই। হ্যাঁ তুমি ঝিলিক, তুমি না একদিন ঠিক এরকম বলবে, দেখবে ইউটিউব খুলে সবাইকে অ্যানাউন্সমেন্ট ভিডিও করবে যে উই আর মুভিং টু দুবাই। বলে না ম্যানিফেস্টেশন, আফার্মেশন, তুমি যেটা বলবে, যদি তোমার পজিটিভ, তুমি খুব পজিটিভ ওয়েতে এই কথাগুলো বলো না, সত্যি হয় গো, সত্যি হয়। তখন আমি তন্ময়কে বলছিলাম তন্ময় এটা তো স্বপ্ন, এগুলো তো স্বপ্ন, বাট তাও আমি নিজের দিক থেকে ট্রাই করব, আমি এরকম করে বলতাম তন্ময় আমি ট্রাই করবো তন্ময়। তো জানুয়ারিতে এই কথাটা তন্ময় আমাকে বললো। জুন মাসের বার্থডেতে, 22শে জুন, যেদিন আমার বার্থডে, 22শে জুন অফ 2023, আমার হাতে অফার লেটার। সেই দিনে বার্থডের 2023-এর বার্থডের সেরা গিফট দুবাই থেকে আমার অফার লেটার, কোনো কিচ্ছু না। হ্যাঁ, আই ওয়াজ লাইক উই ওয়াজ শেকিং, আমি এত আমি শেকিং। সঙ্গে সঙ্গে সেই বার্থডে দিনই তোমরা জানবে, ব্লগও আছে চ্যানেলে, সব কিছু ব্লগ আছে। আমি আর তন্ময় রাত্রেবেলা কোনো রকমের সেলিব্রেশন না, ঘরে তো তন্ময় সেলিব্রেট করেইছে। বিকেলবেলার দিকে আমার অফার লেটার এসছে, বেরোলাম, বেরিয়ে ভিসার জন্য ফটো তোলা, তারপরে অ্যাটাস্টেড করতে হবে বললো, অ্যাটাস্টেশনের জন্য কি করতে হবে না করতে হবে সব কিছু ডিসাইড করা, তারপরে অফিসে জানানো যে বা আমি রেজিগনেশন দিচ্ছি। কিন্তু আমার যেহেতু লিভ ব্যালেন্স ছিল সেই জন্য আমাকে রেজিগনেশন নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়নি। আমি 3 দিনের মাথায় চেন্নাই ছেড়ে কলকাতা যাই বাবা মাদের সাথে সময় কাটানোর জন্য, যাতে আমি এই সময়টা বাবা মাদের সাথে কাটাতে পারি। অ্যান্ড তারপরে ইজ আ হিস্ট্রি। এরকমভাবে আমার জব সার্চ করা, আমি জবটা লিঙ্কডিন থেকে পেয়েছি। তোমরা হয়তো এটার জন্যই ওয়েট করছো যে জবটা পেলি কোথা থেকে। জবটা পেলাম আমি লিঙ্কডিন থেকে, সেই গল্পটাও তোমাদেরকে আজকে আমি বলি। একদিন ওই সময়টা তোমরা হয়তো ভিডিওস দেখবে, আমরা খুব মন্দিরে যেতাম, খুব ওখানে যে মহাবালিপুরম যখন আমরা শিফট হয়ে গেছিলাম, আমরা অনেকগুলো মন্দিরে যেতাম। সেই একদিন গাড়িতে যাচ্ছি, ওই যে আমাদের বন্ধু ছিল না, তন্ময়ের বন্ধু ছিল, ওদের গাড়িতে যাচ্ছি মন্দিরের পথে। তখন আমরা
আর আমি লিঙ্কডইন ঘাঁটছি, আমি সারাক্ষণ যখনই সময় পেতাম খালি লিঙ্কডইন ঘাঁটতাম। হঠাৎ করে একটা পোস্ট পপ আপ হলো যে ফ্রন্ট অফিসের জন্য খোঁজা হচ্ছে। সেখানে আমি অলরেডি দেখি 300 জনের কমেন্টস, ওই পোস্টটার মধ্যে 300 জনের কমেন্ট। আমি কি আই এম ইন্টারেস্টেড লিখে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আমি কিচ্ছু বেশি লিখিনি যে আই এম ইন্টারেস্টেড। অনেককে তো দেখেছি আবার লিঙ্কডইনে সিভিও দিয়ে দেয়, কমেন্টের মধ্যে সিভি দেওয়ারও অপশন থাকে, সেগুলো করে পুরো বড় বড় করে লেখে। আমি জানি অলরেডি 300 জনের কমেন্ট আছে, 300-র উপরে কমেন্ট আছে, আমাকে দেখবেও না হয়তো, আমাকে কেউ খুঁজেই পাবে না ওই কমেন্টের মধ্যে। তাও আমি জানি না কেন আমি দিলাম আই এম ইন্টারেস্টেড। আমি যখনই ওরকম কিছু কমেন্টস দেখতাম বা কোনো পোস্ট দেখতাম লিঙ্কডইনে, আমি সবসময় লিখে দিতাম আই এম ইন্টারেস্টেড। কখনো কাউকে পার্সোনালিও অ্যাপ্রোচ করতাম যে আই এম ইন্টারেস্টেড, আমি যেতে চাই ইন্ডিয়া থেকে দুবাই, কিন্তু কোনো ওরকমভাবে কোনো লাভ হয়নি। আমি যেই কমেন্টটা করলাম আই এম ইন্টারেস্টেড বলে, সঙ্গে সঙ্গে দেখি এখানে ফ্রন্ট অফিস ম্যানেজার আমাকে পার্সোনালি টেক্সট করলো, বললো সেন্ড মি ইওর সিভি পাঠালাম। পরের দিন ইন্টারভিউ হলো, তারপরের দিন জিএম এর ইন্টারভিউ হলো, তারপরে বেশ কিছুদিনের একটা গ্যাপ ছিল। ওরা বললো যে উই আর স্টিল সার্চিং ফর ক্যান্ডিডেটস, 1 মাসের একটা গ্যাপ ছিল। ইয়েস, আমি মে মাসে ইন্টারভিউ দিই, জুন মাসে আমি অফার লেটার পাই। তো ওই একটা মাস মানে আমি খালি মাথার মধ্যে আমি এটাই দেখতাম আমি দুবাইতে চলে গেছি, আমি ঘর খুঁজছি। হ্যাঁ, আমি কিচ্ছু হয়নি, কিন্তু কোনো রকমের পজিটিভ কোনো ওরকমভাবে রেসপন্স আমি কিন্তু তাদের থেকে পাইনি। কিন্তু আমি খালি ইউটিউবে দেখতাম যে দুবাইতে কোথায় থাকে, কিরকম বেড স্পেসে থাকে, কিরকম কি পার্টিশনে থাকে, কি না কি খরচা, সব কিছু আমি দেখতাম অ্যাজ ইফ আমি জব পেয়ে গেছি, বাট আমি কিন্তু কিচ্ছু পাইনি। খালি ব্যাক অফ দ্য মাইন্ড আমি ওটাই চলতো যে ঝিলিক এত বড় একটা অপরচুনিটি যেন মিস না হয়ে যায়। খালি ভাবতাম যে আমি আমার বেস্টটা দিয়েছি তো, আমি ইন্টারভিউ অবধি তো পৌঁছে গেছি, তারপরে তো আমার উপরে ছিল না। এটা তো বললে চলবে না যে আমি ইন্টারভিউ অবধি পৌঁছাতেই পারলাম না, তাইলেই তো আমি আমার বেস্টটা দিতে পারবো, তা তো না। আমি ইন্টারভিউ অবধি পৌঁছে গেছি, আমার ইন্টারভিউ হয়েছে, সেখানে যদি আমি বেস্টটা না দিতে পেরেছি, অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কড। অলমোস্ট একটা মাস পর আমার অফার লেটার এলো। সেই 300টার উপরে কমেন্টসের মধ্যে আই এম ইন্টারেস্টেড, সেটা ঠাকুরের কাছে যাচ্ছি রাস্তার মধ্যে, সঙ্গে সঙ্গে আমার কাছে অ্যাপ্রোচ আসা, পরের দিন ইন্টারভিউ, তারপরের দিন জিএম রাউন্ড ইন্টারভিউ, তন্ময়ের সাথে কথা বলেছে। যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে আমার এখানের ফ্রন্ট অফিস ম্যানেজার তন্ময়ের সাথে ফোন করে কথা বলেছে, যে খুব মানে আনইউজুয়াল একটা ইনসিডেন্ট এটা না, যে হাজব্যান্ডকে ছেড়ে ওয়াইফ চলে যাচ্ছে জবের জন্য, হাজব্যান্ড অ্যালাউ করবে কি না, ইউজুয়ালি যেটা আমরা দেখি আর কি। তো তন্ময় ইজ তন্ময়। সো ইয়েস, সব কিছু ঠিকঠাক হলো। তন্ময় বাড়িতে জানালো, 2 বাড়িতেই তন্ময় জানিয়েছে, কারণ এটাও ওদের কাছে একটা শখ ছিল। তারপরে আমি 2-3 দিনের মাথায় সব কিছু প্যাক করে আমি চলে যাই কলকাতা, সেই ব্লগও তোমরা দেখেছো। অ্যান্ড তারপরে তন্ময় রেজিগনেশন দেয় নিজের অফিসে, রেজিগনেশন দিয়ে মামুনি গিয়ে থাকে ওর কাছে বেশ কটা দিন মহাবলীপুরমের ঘরে। মামুনি আর তন্ময় মিলে সব লাগেজ সব কিছু, আমি বলেছিলাম যে সব কিছু আমাদের কেনা, আমাদের বিয়ের পর আমরা সব কিছু কিনেছি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, সোফা, গ্যাস, সব কিছু আমার নতুন। তন্ময় আমি বিক্রি করতে চাই না, তন্ময় সব কিছু নিয়ে গেছে কলকাতার বাড়িতে। 2 বাড়ি মিলে আমাদের সব জিনিস রাখা, যাতে ওই ইমোশনটাও আমার হার্ট না হয়। অ্যান্ড দ্যাটস হাউ ইট অল ওয়ার্কড। অ্যান্ড আজকে দুবাইতে 2 বছর কমপ্লিট হলো। অ্যান্ড আমার আসার 3 মাসের মধ্যেই তন্ময় চলে এসেছিল, বাবা মাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে তন্ময় আসার সাথে সাথে চাকরি পেয়ে গেছে। অ্যান্ড ইয়েস, একটা ছেলের পেছনে যদি একটা মেয়ে থাকে, একটা ছেলে অনেক কিছু করতে পারে, আর একটা মেয়ের পেছনে যদি একটা ছেলে থাকে, সেই মেয়েটাও অনেক কিছু করতে পারে। এটাই আমাদের স্টোরি, এটাই একটা ছোট্ট মফস্বলের মেয়ে, আদ্রার মেয়ে আজকে দুবাইতে। অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিতে যদি চাকরি না করতাম তাহলে হয়তো আমি দুবাইতে আসতে পারতাম না। আর কনরাড বা গ্রেট ইস্টার্ন যদি না ছাড়তাম তাহলে হয়তো আমি নোভোটেল আইবিএস চেন্নাই ওএমআরে যেতে পারতাম না, যেখানে আমার তন্ময়ের সাথে দেখা হয়েছিল। আর তন্ময় যদি 2019-এ বাইরে অ্যাব্রডে চলে যেত তাহলে হয়তো আমার সাথে দেখা হতো না, আর এত মিষ্টি একটা জিনিস ঘটতো না। তো সেরকমই, কেমন লাগলো বলো? আমার সাথে কি তোমরা রিলেট করতে পারলে? তো যেটা বলবো আমি তোমাদেরকে, যারা ইয়াং, যারা আমাকে দেখছো অ্যান্ড তোমরা আমাকে বলো মোটিভেট হচ্ছ আমাকে দেখে,
এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। আমি যেন তোমাদেরকে আরও মোটিভেট করতে পারি, আরও ইন্সপায়ার করতে পারি। অ্যান্ড জাস্ট একটা সাজেশন বড় দিদির তরফ থেকে বলতে পারো যে পড়াশোনাটা ম্যান্ডেটারি, পড়াশোনাটা মন দিয়ে করো। আজকে যদি আমার কাছে ওই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা না থাকতো না, আমার সিভি হয়তো এতটা ভ্যালিউ পেতো না। আমাকে এখানেও অনেকে জিজ্ঞেস করে যে ইউ আর ইংলিশ লিটারেচার অনার্স গ্র্যাজুয়েট অ্যান্ড তুমি হোটেলে কাজ করছো। হোটেলে কাজ করছি, তাই আমি হয়তো আজকে এখানে। অ্যান্ড ইয়েস, পড়াশোনাটা ম্যান্ডেটারি। অ্যান্ড বাবা মাকে ভালোবাসো। বাবা মার আশীর্বাদ যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা সবটা পারবে। অ্যান্ড নিজের ইন্টেনশনে খুব ক্লিয়ার থাকো যে তুমি এইটা করতে চাও, এইটা, হ্যাঁ এইটা। অ্যান্ড হার্ডওয়ার্ক, বন্ধু বান্ধব, সিনেমা দেখতে যাওয়া, মদ খাওয়া, পার্টি করা, এইগুলো না লাইফে হবে, কেন করবে না, করো। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওরা কিন্তু তোমাকে মাসের স্যালারি দেবে না। অ্যান্ড যখন তুমি লাইফে কিছু করতে পারবে না, ওরাও কিন্তু লাইফে তোমাদের কাছে থাকবে না। তাই বন্ধু বান্ধব সব কিছু ম্যানেজ করে কিন্তু মেন প্রায়োরিটি হবে তোমার ক্যারিয়ার, তোমাকে এগোতে হবে। অ্যান্ড যারা আমাকে লিঙ্কডিনেও প্রচুর মেসেজ করো আজকাল যে কিভাবে জব সার্চ করব, আমি তাদেরকে একটাই কথা বলবো, তোমরা লিঙ্কডিনে লেগে থাকো। অ্যান্ড আরেকটা হয় নকরি গালফ বলে, সেখানেও অনেক অপরচুনিটি মানে ওপেনিংস থাকে। আর যখনই কোনো ওপেনিংস দেখছো নিজে থেকে অ্যাপ্রোচ করো, নিজে থেকে অ্যাপ্রোচ করায় কোনো লজ্জা নেই। তোমরা ভিক্ষে চাইছো না, তোমাদের কোয়ালিটি আছে তাই তোমরা অ্যাপ্রোচ করছো। অ্যান্ড সেখানে যদি তোমাকে ভালো লাগে আর সেই ইন্টারভিউ অবধি যদি তুমি পৌঁছে ক্র্যাক করতে পারো, তোমাকে আর কি আটকায়। ঠিক আছে, চলো আবার কোনো একটা স্টোরি টাইম নিয়ে পরে আসবো। আজকের মতন আসি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, আর ইউটিউবে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো করে দিও। টাটা।